হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানিস হবি লাইফ। আজ হচ্ছে ডে 1 অফ ক্রুশে স্টিচ সিরিজ। আজকে আমি শেখাবো স্লিপ নট আর কিভাবে চেন বানাতে হয়। তো আমি নিয়ে নিয়েছি 3 mm ক্রুশে হুক, একটা কাটার আর সাদা রঙের একটা উল। তো তোমরা সবাই লক্ষ্য করো, এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। আর এই 4টে আঙুলকে কিভাবে ইউজ করা হচ্ছে হুকের সাথে আর উলের সাথে। আমরা বাম হাতে উল ধরবো এবং ডান হাতে ক্রুশে হুকটা ধরবো। তো আমরা এবার শিখবো কিভাবে স্লিপ নট বানাতে হয়। এভাবে কিছুটা অবশিষ্ট উল ছেড়ে রাখবো, রেখে ক্রুশের হুকের সাথে উলটাকে এভাবে জড়াবো। এটা বাম হাতে এইভাবে ধরে থাকবো, ধরে দুবার ক্রুশে হুকটা এভাবে পাকাবো। পাকানোর পর ডান হাতে আবার এই জায়গাটা ধরবো। এবারে আমি শেখাবো উলটা কিভাবে ধরতে হয়। আমাদের যেই শেষ দুটো আঙুল রয়েছে, এইটা দিয়ে উল্টা এরকম ধরতে হয়, এখান থেকে উল্টা যাবে আসবে। এই জায়গাটা খুব শক্তভাবে ধরা যাবে না, আবার খুব হালকাভাবে ধরা যাবে না, মোটামুটি ধরার মতো, যাতে এখান থেকে উল যেতে আসতে পারে। তারপরে এই আঙুলটা দিয়ে এইভাবে ধরতে হবে। আর এই যে আঙুল দুটো রয়েছে, এটা আমরা এই স্টিচ ধরাতে ব্যবহার করব। এটা প্রথম প্রথম অসুবিধা হতে পারে, বাট চেষ্টা করতে করতে এটা হয়ে যাবে। মনে রাখতে হবে এই কাজে প্রচুর ধৈর্য দরকার। তো এখানটা এইভাবে ধরলাম, ধরার পর এই যে হুকটা এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে ঠিক এই জায়গার যে উলটা রয়েছে এখানটায় এভাবে পাকিয়ে ধরে, এটাকে বলে ইয়ার্ন ওভার। তারপরে এই লুপের ভেতর থেকে ঢুকিয়ে আনবো, এনে এই যে অবশিষ্ট জায়গাটা রয়েছে এখান থেকে এটা এইভাবে টেনে দেব। টেনে দিলে হয়ে গেল, এটা হচ্ছে একটা স্লিপ নট। এবার এটা আমরা কম বেশি বাড়াতে পারি, কমাতে পারি। এবার এই উলটা টানলে এই হয়ে গেল। টানলে এর সাথে হুকের সাথে এটা অ্যাটাচ হয়ে গেল। ব্যাস, এই লুপটা দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব, যে চেনটা শুরু করব। চেন হচ্ছে সব থেকে সোজা। তোমরা যদি একদম বিগিনার হও, তাদের জন্য এই স্টিচটা খুব গুরুত্বপূর্ণ। তারা এই স্টিচ থেকে শিখতে পারো ক্রুশের অন্যান্য কাজগুলো। তো আমি আবার ধরাটা দেখিয়ে দিচ্ছি। এই আঙ্গুলে এরকম, এই শেষ দুটো আঙ্গুলে এরকম, তারপরে এইরকম। ঠিক আছে। তো এবারে আমরা চেন বানানো শিখবো। চেন বানানোর জন্য, আর এই জায়গাটা মনে রাখবে, এই আঙুলে যেটা ধরছি এটা খুব শক্ত হবে না, খুব ঢিলা হবে না, এখান থেকে স্মুথলি যাবে, এরকম স্মুথলি যাবে। তো ধরলাম, এই দুটো আঙুল দিয়ে ধরবো স্টিচ। এবার হবে চেন। এই ইয়ার্ন ওভার, লুপের ভেতর থেকে নিয়ে আসবো, এই হয়ে গেল একটা চেন। আবার ইয়ার্ন ওভার, লুপের ভেতর থেকে নিয়ে আসবো, হয়ে গেল। ইয়ার্ন ওভার, লুপের ভেতর থেকে নিয়ে আসবো, দেখো একটা একটা করে স্টিচ পড়ছে। ইয়ার্ন ওভার, লুপের ভেতর থেকে এভাবে নিয়ে আসবো। এটা এই যে আমরা এটা বানাচ্ছি, এটাও খুব টাইট হবে না, খুব ঢিলা হবে না। এই চেন। আমরা যারা কুরুশ দিয়ে যে জিনিসপত্রগুলো বানাই, লাইক পুতুল, গ্লোভস, সোয়েটার, ফুল, হুককেস, যাই বানাই না কেন, এই চেনটা দিয়ে বানাতে হয়। প্রথমে এই চেনটা বানাতে হয়, তারপরে আমি কি ডিজাইন করব, কি স্টিচ করব, সব এর সাথেই ডিপেন্ড করে, সাইজ ডিপেন্ড করে। আর তোমরা যারা একদম নতুন শিখছো, তারা এই চেন করাটা প্রথমে প্র্যাকটিস করবে 2-3 বার। এই চেন করা প্র্যাকটিস করতে করতে কিভাবে উল ধরতে হয়, কিভাবে আঙুলটাকে ব্যবহার করতে হয়, কিভাবে ক্রুশে হুকটাকে ব্যবহার করতে হয়, এটা আয়ত্ত করে নিতে পারবে। এটা আয়ত্ত করে নিলে পরবর্তী যে স্টিচগুলো রয়েছে, যেমন হাফ ডাবল ক্রুশে, ডাবল ক্রুশে, এই ক্রুশেগুলো শেখাতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে করবে, খুবই সিম্পল। দেখো আমি এতদূর চেনটা করেছি, এটা হচ্ছে চেন, এটাকে চেন স্টিচ বলে। তো তোমরা যদি বুঝতে না পারো,
আবার প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখতে পারো। যারা ক্রুশের কাজ শিখতে চাইছো কিন্তু শিখতে পারছো না, তারা আমার চ্যানেলে ফ্রিতে স্টিচগুলো শিখে নিতে পারবে। আমি এই ক্রুশের স্টিচ সিরিজে পরপর স্টিচের ভিডিও দেব এবং এরপরে প্রজেক্ট বানানো দেখাবো। দেখো, এই হয়ে গেল চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।